ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613। এনআইএ ইডি যদি অন্যায় করে থাকে, যদি তারা মহিলাদের শ্লীলতাহানি করে থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করছেন না কেন? বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে প্রশ্ন ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, ভূপতিনগরে যাদের ধরতে গিয়েছিল তারাও তৃণমূল করে, যারা এনআইএর ওপর হামলা চালিয়েছে তারাও তৃণমূল করে, তাই কেউ ধরা পড়েনি। একই ঘটনা ঘটেছে সন্দেশখালীতে। তা তো বটেই, গ্রেপ্তারটা হবে কেন? কারণ তৃণমূলের নেতা তারা এনআইএর উপর হামলা করেছে। ধরতে গেছে যাকে, সেও তৃণমূলের নেতা, সে ওখানকার বিখ্যাত বোমের কারবারি, তার নেতৃত্বে সারা বাংলার বিভিন্ন জায়গায় বোমা পাচার হতো, তার জন্য বিস্ফোরণ, এবং সেখানটায় ধরতে গিয়ে তাদের উপরে হামলা। সবাই তৃণমূলের নেতা ওখানটাই, যারা হামলা করেছে তারাও তৃণমূলের নেতা, যাদেরকে ধরতে গেছে তারাও তৃণমূলের নেতা। একইভাবে সন্দেশখালী, সেখানেও যাদেরকে ধরতে গেছে তারাও তৃণমূলের নেতা, আর যারা হামলা করছে তারাও তৃণমূলের নেতা। অতএব এর মধ্যে কোনো ফারাক নেই। সব থেকে বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ওকালতি করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে এই ধরনের হামলার ওকালতি করছে। বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের সরকার, এগুলো আমার কাছে আলোচনার বিষয় অবশ্যই। ইডিকে, সিবিআইকে, ইনকাম ট্যাক্সকে ব্যবহার তো করছেই, কিন্তু আপনি বলুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যদি এখানে এনআইএ অন্যায় করে থাকে, ইডি অন্যায় করে থাকে, সিবিআই অন্যায় করে থাকে, আপনি তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন? আপনার হিম্মত হচ্ছে না কেন তাদেরকে গ্রেপ্তার করার? আপনি বলছেন রাতের বেলা শ্লীলতাহানি হচ্ছে মা বোনদের উপরে, তা যদি হয় তাহলে শ্লীলতাহানির কেস করুন, আপনি দিয়ে অ্যারেস্ট করুন তাদেরকে, তবে না বুঝবো আপনি মোদির বিরুদ্ধে লড়বেন। খালি মুখে মোদির বিরুদ্ধে লড়লে হবে না। অ্যারেস্ট করছেন না কেন আপনি? সন্দেশখালী থেকে অন্যায় করে ধরতে গেছিল, অ্যারেস্ট করেননি কেন? উল্টে শাহজাহান অ্যারেস্ট হলো, শিবু সর্দার, উত্তম হাজার অ্যারেস্ট হলো, আপনি তাদের কথার মুখে আনছেন না। একদিন অনুব্রতকে আপনি দেশনায়ক বানিয়েছিলেন, সে গ্রেপ্তার হওয়ার পর তার কথা মুখে আনছেন না। এটা তো আপনার স্বভাব। আপনি প্ররোচিত করে, উৎসাহিত করে, প্রশ্রয় দিয়ে বাংলায় ক্রিমিনাল তৈরি করছেন। সেই ক্রিমিনালদের বিরুদ্ধে যে কেউ ব্যবস্থা নিক, সত্যি মিথ্যা পরের কথা, কিন্তু আপনি তার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নিতে পারছেন না কেন? কোথায় আপনার আটকাচ্ছে বলুন? এনআইএ যারা লোক, যারা অফিসার হোক, যেই হোক, তারা যে অন্যায় করছে তাদেরকে গ্রেপ্তারটা করছেন না কেন? আরে রাজ্যপালকে না ঘর থেকে উঠিয়ে নিয়ে তৃণমূল পার্টি বেশি কি মারধর করে, কত তাই মনে হচ্ছে। রাজ্যপালকে রাজভবন থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি বেশি না বেঁধে রাখে, কিংবা ভবানীপুরে না বেঁধে রাখে। এসব অসার আস্ফালন, এসব অসার আস্ফালনে কিছু হয় বলে আমার জানা নাই। এসব অসার আস্ফালন করে দেখালে ভাই, ওদিকে বিজেপির আস্ফালন, এদিকে দিদির আস্ফালন। দিদি আর মোদির উভয়েরই অসার আস্ফালন চলছে বাংলায়। ভোটের বাজারে মানুষের সমস্যা নিয়ে আলোচনা নাই, চাকরি নিয়ে আলোচনা নাই, শিল্প নিয়ে আলোচনা নাই, খাদ্য নিয়ে আলোচনা নাই, অগ্রগতি নিয়ে আলোচনা নাই, বেকারত্ব নিয়ে আলোচনা নাই। ইডি কি বলছে, সিবিআই কি বলছে, দিদি কি বলছে, মোদি কি বলছে, ভূপতিনগর কি, চলো এই নিয়ে এখন বাজার করো। বাকি আমাদের জীবনের সমস্যা নিয়ে কে কখন বলবে? কেন আজকে কর্ণাটকের সরকার একটা মহিলাকে 2000 টাকা দেয় প্রত্যেক মাসে, সেখানে কেন পশ্চিমবঙ্গে মাত্র 1000 টাকা? এই নিয়ে বিতর্ক তো হচ্ছে না যে কংগ্রেস পার্টির তরফ থেকে যে ম্যানিফেস্টো ইস্তাহার প্রকাশ করা হয়েছে, তাতে আগামী দিনে কংগ্রেস ক্ষমতায় এলে 1 লক্ষ টাকা একটা পরিবার, একটা মহিলাকে প্রত্যেক বছর দেওয়া হবে, তার কথা আলোচনা তো হচ্ছে না। নজর ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এখানে 100 দিনের কাজের মানুষের কাছে হচ্ছে না বলে মানুষের অভাব, দরিদ্রতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষের ঋণের পরিমাণ সারা ভারতবর্ষে বেশি, পার ক্যাপিটাল ডেট, প্রত্যেকটা মানুষের মাথার উপর যে ঋণের বোঝা সারা ভারতবর্ষ সব থেকে বেশি, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। একজন আসবে দিল্লি থেকে, নরেন্দ্র মোদী, সে দেশের কথা বলবে না,
তার বক্তব্যের সুবিধা নিয়ে দিদি এখান থেকে চিৎকার করবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আবার রাজভবনে গিয়ে আমাদের বাংলার বিপ্লবী নেত্রী চুপি চুপি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পর বলবেন গল্প করছিলাম, কাজের কথা হয়নি। তাই গল্পই দেখবো আমরা, আর কি করবো এখন? ওখানে চিত্রনাট্য তৈরি হয়েছে, ভোট আসছে, আমি এরকম বলবো, তুমি এরকম বলো। বাংলার ভোটের, বাংলার নির্বাচনী রাজনীতি দিদি আর মোদির মধ্যে বিভাজিত হয়ে আলোচিত হোক, এটাই দিদির লক্ষ্য, এটাই মোদির লক্ষ্য। বাকি যে সমস্ত রাজনৈতিক দল তারা যেন আলোচনার মধ্যে থাকতে না পারে, পরিকল্পিতভাবে দিদি আর মোদি তাই আলোচনার কেন্দ্রবিন্দু থাকবার জন্য নানা রকমের বিতর্ক তৈরি করছে। এগুলো পরিকল্পিত কতগুলো বিভাজন, পরিকল্পিত কতগুলো নির্বাচনের প্রচারে তাদেরকে সবসময় যাতে গুরুত্ব দেয় মিডিয়া বা সাধারণ মানুষ আলোচনায়, তাদেরকে যেন সবসময় টেনে আনে, তার এটা কতগুলো প্রক্রিয়া, আর কিচ্ছু না। দুদিন পর সব থেমে যাবে। দিদিকে যেমন বলেছিল ভোটের সময়, সে মনে আছে জয় শ্রীরাম বলেছিল, দিদি লাফিয়ে গাড়ি থেকে নেমে গেছিল, নাটক করেছিল। তারপর দিদি আর দ্বিতীয়বার লাফায়নি, একবারই লাফিয়েছিল, খবর হয়ে গেছে, হয়ে গেল। ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায়। উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য, উত্তরা। মনে রাখবেন, উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয়। অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তাই কেরিয়ার, বিবাহ, উচ্চশিক্ষা, জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য, উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613।